বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে আনন্দযাত্রা। লক্ষ্মীকান্ত সাউয়ের ঝাড়গ্রামে বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ঝাড়গ্রামের জামদা থেকে শুরু হচ্ছে আনন্দযাত্রা। বিভিন্ন এলাকা পরিক্রমা চলছে। সাবিত্রী মন্দিরে শেষ হবে মিছিল অভিনন্দন যাত্রা। ঝাড়গ্রামে বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ঢাক ঢোল কাসর ঘণ্টা বাজিয়ে এই আনন্দযাত্রা শুরু হয়েছে। গেরুয়া আবির উড়িয়ে চলল সেলিব্রেশন। ঝাড়গ্রামের অভিনন্দন যাত্রা। বিজেপি জয়ী প্রার্থী তার অভিনন্দন যাত্রা শুরু হয়েছে লক্ষ্মীকান্ত সাউ। ঝাড়গ্রাম বিধানসভায় জয় পেয়েছেন তিনি। অভিনন্দন যাত্রা শুরু। ঢাক ঢোল পিটিয়ে কাসর ঘণ্টা সহযোগের সঙ্গে আনন্দ মিছিল। বর্ণাঢ্য মিছিল চলছে লক্ষ্মীকান্ত সাউ। সরাসরি ঝাড়গ্রামের ছবিটা জানবো। বিদেশ বেরা রয়েছেন আমাদের সঙ্গে বিদেশ। ঝাড়গ্রামে বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বর্ণাঢ্য আনন্দ যাত্রায় সামিল হয়েছেন, কি ছবি? একেবারেই দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়গ্রামের যে রাজপথ, সেই রাজপথে রীতিমতো দেখা যাচ্ছে ঝাড়গ্রাম চার বিধানসভা, সেই চার বিধানসভাতে বিপুল সংখ্যক ভোটে কিন্তু এবারে জয়ী হয়েছে বিজেপি। এবং সেই ক্ষেত্রে চেষ্টা করবো ঝাড়গ্রাম বিধানসভার যে অভিনন্দন যাত্রা, সেই অভিনন্দন যাত্রা এই মুহূর্তে সার্কাস ময়দান থেকে শুরু হয়েছে এবং এগিয়ে চলছে ঝাড়গ্রাম, প্রথম ঝাড়গ্রাম যে সেখান পর্যন্ত। এবং সেইখানে দেখা যাচ্ছে ঝাড়গ্রামের বিধায়ক তিনি পদযাত্রায় তিনি উপস্থিত রয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীদের একটা জনসমাগম। আমি কথা বলার চেষ্টা করবো, দাদা আজকে এই অভিনন্দন যাত্রা কি বলবেন? কোনো ক্ষেত্রে কি বলবেন? আমাদের এই অভিনন্দন যাত্রা ঝাড়গ্রামবাসীকে ধন্যবাদ জানানো। আগামী দিনে আমরা ঝাড়গ্রামবাসীর জন্য আশা ভরসার প্রতীক হয়ে ভারতীয় জনতা পার্টি এখানে সরকার চালাচ্ছে এবং আপনারা জানেন গত 7 দিন ধরে আমরা একের পর এক জনমুখী প্রকল্প এবং পদক্ষেপ নিয়েছি। সুতরাং ঝাড়গ্রাম বিধানসভাকে সুন্দর করে সাজাবো, আমরা সুন্দর রাখবো, মানুষকে পরিষেবা দেব। তারা আমাদের আশা ভরসায় ভোট দিয়েছেন, সেই জন্য এই অভিনন্দন যাত্রা। এই কর্মসূচি আর কোথায় কোথায় নেওয়া হবে? আমাদের প্রতিটা মণ্ডলে অভিনন্দন যাত্রা, প্রতিটা অঞ্চলে অভিনন্দন যাত্রা। এটা জেলার পক্ষ থেকে, ঝাড়গ্রাম বিধানসভার পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরে এই অভিনন্দন যাত্রা। এই নির্বাচন সম্বন্ধে দেখা গেছে আপনাকে বিপুল সংখ্যায় ভোটে আপনি জয়ী হয়েছেন। যার বিধানসভা থেকে সব থেকে বেশি সংখ্যায় ভোট আপনি পেয়েছেন, সেক্ষেত্রে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের জন্য আমরা পরিষেবা দেব, উত্তম পরিষেবা। কোনো কাটমানি চলবে না, কোনো জুলুমবাজি চলবে না। ঝাড়গ্রামের মানুষ সুস্থভাবে সরকারি পরিষেবা পাবেন এবং ভালোভাবে থাকবেন, এটাই আমাদের পরিচয় হবে। একেবারে সাধারণ মানুষ ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং সেই সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বার্তা দিচ্ছেন যে এই জয় তাদের এবং আগামী দিনে তাদের উন্নয়ন হবে, তাদের দিকে কিছু তাকিয়ে থাকবেন। ধন্যবাদ বিদেশ। ঝাড়গ্রামের জামদা থেকে শুরু হয়েছে অভিনন্দন যাত্রা এবং মিছিল এগিয়ে যাচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। ঢাক ঢোল ঘণ্টা কাসর সহযোগে জয়ী বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ তার আনন্দযাত্রা চলছে।